আসসালামু আলাইকুম। আমি মিমু স্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সারাদিন কি করলাম না করলাম ছোট ছোট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। চলুন আজকে আপনাদেরকে সকালের ভিউটা দেখাচ্ছি। আজকে যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল তাই বাহিরটা অনেক মেঘলা মেঘলা ভাব। সকাল এখন 10টা বাজে, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পর হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। ওই ভিডিওগুলা আর করতে পারি নাই, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো নাস্তা করে আমি রান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখানে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, কালো বেগুন আলু দিয়ে। আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। আর কিছু তেলাপিয়া যেগুলো একটু ছোট সাইজের ছিল ওগুলা ভর্তা বানানোর জন্য আলাদা ভেজে রাখবো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। আসলে ইউটিউবে ভিডিও করা, ভয়েস ওভার দেওয়া, এডিট করা, ভিডিও আপলোড করা, কাজের মাঝখানে মাঝখানে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করা, এগুলা খুবই কষ্টদায়ক ব্যাপার। এত কষ্টের পর যখন ভিডিও ভাইরাল হয় না বা ভিডিওতে ভিউ আসে না, লাইক কমেন্ট আসে না, তখন তো অবশ্যই খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও ভিডিও যখন আমরা করি তখন আপলোড দিতে ভালোই লাগে। রিলসে তো ভালোই মোটামুটি ভিউ হয়, কিন্তু বড় ভিডিওগুলাতে ভিউ হইতে চায় না। তারপরও কষ্ট করে ভিডিও করি, চেষ্টা করতেছি, দেখি কি হয়। ও আরেকটা কথা, আমার ভিডিওতে আমি শুদ্ধ ভাষা আর অশুদ্ধ ভাষা মিক্সড করে কথা বলি। আপনারা কিছু মনে করবেন না। আমরা হইলাম খাস নারায়ণগঞ্জা। এই কারণে আমাদের ভাষার মধ্যে শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা দুটোই থাকবে। তো কিছু মনে করবেন না। আমি এখন তেলের মধ্যে ভালো করে কালো বেগুনগুলো ভেজে নিব লাল লাল করে, তাহলে তরকারি মজা লাগে। কালো বেগুন না ভাজলে আমাদের ঘরের কেউ তরকারি খেতে চায় না। তাই কালো বেগুন আলুটাও ভেজে নিব লাল লাল করে। বেগুন ভাজা শেষ, আমি এখন বেগুনগুলা তুলে রাখবো আর আলুগুলো লাল লাল করে ভেজে নিব। তরকারিটা বসাই নিতেছি আর আপনাদের সাথে তরকারি হতে হতে কিছু কথা শেয়ার করি। আমি যেহেতু চেষ্টা করতেছি ইউটিউবে নিয়মিত এখন ভিডিও দেওয়ার, আপনারাই আমার শক্তি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই সামনের দিকে যেতে পারবো, না হলে পারবো না। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমার স্বপ্নটা পূরণ হতে পারবে আপনাদের জন্য বা আপনাদের দোয়ায়। তো চলুন রান্নাটা শেষ করি। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো রান্নাঘরের সামনে আমার শ্বশুর, দেবর, মানে শাশুড়ি, ননদ, হাজবেন্ড সবাই আসা যাওয়া করে। তো রান্না বসায় কথা বলতে নিজের কাছে খুবই লজ্জা লাগে, এই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর যেহেতু আমি নতুন, কথাও আমার ভালো মতো বলতে পারি না, কথার মধ্যে জড়তা এসে পড়ে। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আমি চেষ্টা করব যে আমার ভিডিওর মান আরও ভালো করতে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব। আর আমি যেহেতু মানে ডেইলি ব্লগ করব, আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি চিন্তা ভাবনা করছি এত পরিপাটি করে সাজানো গোছানো করে ভিডিও না করে ভিডিওগুলো করব, যেগুলো আপনাদের ভালো লাগবে। আর আমার ব্যক্তিগতভাবে ভিডিওই ভালো লাগে। সাজানো গোছানো ভিডিওগুলো আসলে ফেক ফেক মনে হয় না, মানে মানে নাটক মনে হয়। এই জন্য আমি রিয়েলভাবে ভিডিও করার চেষ্টা করব। তরকারির সাথে সাথে আমি চুলায় ভাতও রান্না বসাই দিছি এবং ভর্তাও বানাই ফেলছি তেলাপিয়া মাছের। আর আমি মানে রান্নার সাথে সাথে কিন্তু রান্নাঘরের অন্যান্য যে কাজগুলো থাকে, থালাবাটি ধোয়া বা রান্নাঘর পরিষ্কার করা, আমি সবই একসাথে করে ফেলতেছি যাতে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন আমার মাছগুলি দিয়ে দিচ্ছি তরকারিতে। আর আমি শুদ্ধ ভাষা আর অশুদ্ধ ভাষা মানে কথা বলার সময় মিলাই ফেলি, এটা আপনারা কিছু মনে করেন না। যেহেতু আমরা নারায়ণগঞ্জা, এই কারণে শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা দুটোটাই একসাথে মিলাই এই কথা বলি, আমাদের কথাই এমন। রান্না করার সময় আপনাদের সাথে আমি কথা বলতে পারি, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই রান্নাঘরে আসা যাওয়া করে, আশেপাশে থাকে। তো রান্না করার সময় একা একা কথা বললে নিজের কাছেই কেমন জানি লাগে, এই কারণে আমি দুপুরে ভাত খেতে বসলাম। আজ তাড়াতাড়ি খাবো, দুপুরে ঘুমাবো, এর জন্য খেয়ে ফেলছি আগে আগে। এখন বিকাল 5টা বাজে। আমি ঘুম থেকে উঠে ছাদে আসলাম, একটু হাঁটাহাঁটি করব। আর আমি তো কোয়েল পাখি পালি, কোয়েল পাখিগুলো দেখতে আসলাম। কোয়েল পাখি ডিম পাড়ছে কয়টা। তো আমাদের কোয়েল পাখি এখানে 6টা আছে। 6টার মধ্যে কোনো দিন 4টা ডিম পাড়ে, কোনো দিন 3টা ডিম পাড়ে। তো আজকে ছাদে উঠে দেখলাম যে মাত্র একটা ডিম পাড়ছে। তো ডিমটা খাঁচা থেকে বের করার জন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু কোয়েল পাখিগুলা সামনে হাত দিলে ঠোকর দেয়, একটা ঠোকরও দিছে আমারে। আমার খুব ভয় করে। তো শেষমেশ অনেক চেষ্টা করলাম ডিমটা বের করতে, কিন্তু পারলাম না। যাই হোক, পরে বের করবো নে কোনোভাবে, বা পরে বের করব। ফুলগুলা কত সুন্দর না, কালারটা অনেক সুন্দর, গোলাপি কালার। তো ওই যে আমাদের পাশের বাসায়, মানে আমার দাদি শাশুড়িদের বাসা ওইটা, ওই গাছে অনেকগুলো আম হয়েছে, কিছু কিছু আম একদম পেকে আছে। আর আমাদের ছাদের থেকে এই ভিউগুলো অনেক সুন্দর। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। আমি এখনও ছাদেই আছি। ওই যে প্রথমে আপনাদেরকে এই যে একটা ডিম দেখিয়েছিলাম, ওই যে ছাদে আইসা প্রথমেই। এখন ওই যে আরেকটা ডিম, আর ওই কোণাতে আরেকটা ডিম আছে। মোট 3টা ডিম। আমি মানে ভিডিওতে আপনাদেরকে বললাম না যে আমাদের কোয়েল পাখি কোনোদিন 4টা বা কোনোদিন 3টা ডিম দেয়। তো এই যে আজকেও 3টা ডিম দিল। আমি ছাদে আসছি কতক্ষণ, 1 ঘন্টা হয়নি গা। এই যে আইসা দেখি একটা ডিম, এখন দেখি 3টা ডিম। এইটা দেখানোর জন্য আপনাদেরকে মানে দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।